আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু আমি আমার ভাইয়ের বাসা নারায়ণগঞ্জে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো ওখানে আমি বেশ কিছুদিন ছিলামও। তো সেদিন ছিল শুক্রবার, আমার ভাই বলল চল তোদের কাছকে একটু ঘুরিয়ে নিয়ে। ও তো আসলে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু ওই যে মাঝে কিছুদিন আগে অনেক বেশি গরম পড়লো না, তো ওই গরমের জন্য আসলে কোথাও যেতে ভালো লাগছিল না। তো বিকালবেলা আমরা সবাই মিলে যে একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেই জায়গাটার নাম আসলে আমি জানি না, মানে আমার অ্যাকচুয়ালি মনে নাই যে ওইটা কোন জায়গা ছিল। তো যাই হোক, ওইটা একটু গ্রাম গ্রাম টাইপের। তো আমরা এই যে এখন যাচ্ছিলাম, আর এই মানে দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তা আমি একটু খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমরা এই তো ব্রিজের এখানে চলে আসলাম। ওরা এর আগেও সেখানে গিয়েছিল, তো ওরা বলছিল এখানে মোটামুটি ভালোই লাগে আর অনেক বেশি বাতাস। তো সেই দিনও মোটামুটি ভালোই বাতাস ছিল। আর এখানে মানুষ ঘোরার জন্যই বেসিক্যালি আসে। তো আমরাও এই তো ঘুরতে চলে আসলাম এইখানে। তো এখানে দেখছি আবার নৌকাও আছে এই পার থেকে ওই পারে। এটা আসলে নদী নাকি নদীই ছিল হয়তো, এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক গাইস, এখন আপনাদের সামনে দিয়ে যাবে জান্নাতের একটা হুর। মানে ওনার ড্রেস আপ দেখে তো আসলে তাই মনে হচ্ছিল। আর এটা নিয়ে আমি আর আমার ভাইয়ের বউ এত বেশি হাসাহাসি করছিলাম। আর শুধু আমরাই না, সবাই ওনাকে একদম অন্যরকমভাবে দেখছিল, মানে একটু অদ্ভুত টাইপের লাগছিল। তো যাই হোক, যার যার রুচি যেমন। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো ওরা চটপটি নিয়েছিল আর আমি নিয়েছিলাম ফুচকা। ফুচকা দেখে মনে হচ্ছিল ভালোই লাগবে খেতে, বাট এটা আমার কাছে আমার জীবনের মানে খাওয়া সব থেকে বাকওয়াস একটা ফুচকা ছিল। এটা একদমই খেতে ভালো ছিল না। চটপটিটা মোটামুটি ভালো ছিল, বাট ফুচকাটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, আমরা ওখানে বেশ অনেকক্ষণ সময় ছিলাম, বাতাস হচ্ছিল, বসেছিলাম। তারপরে প্রায় সন্ধ্যা হয়ে আসলো, তো এখন আমরা বাসায় চলে যাব। তো এই ছিল ভিডিও, দেখাবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।